জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন সুলতান সালাউদ্দিন টুকু। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা ও যোগাযোগ পৌঁছে দিতে ব্যক্তি উদ্যোগে স্থাপন করেছেন টেলিফোন বুথ। রাজনীতিতে যেখানে সাধারণ মানুষের অভিযোগ নেতাদের নাগালে পাওয়া যায় না, সেখানে টাঙ্গাইলে ভিন্ন এক দৃশ্য এটি। শহর ও প্রান্তিক এলাকায় বসানো হচ্ছে নির্দিষ্ট রঙের বিশেষ টেলিফোন বুথ। প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের পাশে স্থাপন করা হয়েছে টেলিফোন বুথ। এর পাশেই ব্যানারে লেখা, ভোট দিলে ধানের শীষে জনতার যোগাযোগ পাবেন পাশে, কথা বলবেন সরাসরি, ঘুরতে হবে না বাড়ি বাড়ি। বুথ চালু হওয়ার পর সেখানে থাকা টেলিফোনের লাল রঙের একটি বাটনে চাপ দিলেই সরাসরি চলে যাবে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে। এ বুথ থেকেই নারী, বয়স্ক, তরুণরা জানাতে পারবেন এলাকার সমস্যা ও উন্নয়ন করবার কথা। অকারেন্স হলে তাকে জানাতে পারবো। আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে এই ভোটটা দেওয়ার কারণে। যারা শহরে থাকে তারা বিভিন্ন লোক আছে যার মাধ্যমে হয়তো সহজেই একজন নেতার কাছে যাইতে পারে, কিন্তু গ্রামের মানুষ অনেক হ্যাম্পার সহ্য করে একজন নেতার কাছে যাইতে হয়। টুকু বাইরে হলো টাঙ্গাইল, তারপরে কোনো জায়গায় খুঁজতে হবে না, এই পরিষদে আমরা তারে হলো ওইটা টিপ দিলে আমরা তারে পাবো। নেতাদের পিছনে ঘুরে নয়, এলাকার সাধারণ মানুষের কথা বুথের মাধ্যমে সরাসরি শুনবেন এই নেতা। ব্যতিক্রমী এই উদ্যোগ আগে দেখা যায়নি। এতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। এইরকম উদ্যোগ এর আগে আমরা দেখি নাই। যখনই আপনার এখান থেকে যে কোনো ধরনের লোক জানাবে যে এখানে সন্ত্রাস হইতেছে, কারবার চাঁদা চাইছে বা মাদক বিক্রি হইতেছে, তারা গোপনে সে বললে সে তার ব্যবস্থা নেবে। রাজনীতি যদি জনগণের জন্য হয়, তাহলে জনগণের কথা সরাসরি শোনা দরকার। এই বুথ সেই যোগাযোগের মাধ্যম বলে জানান এই এমপি প্রার্থী। এই এলাকার সর্বস্তরের জনগণ যাতে আমাকে সহজেই পায়, সেই জন্যই আমি এই বুথগুলি স্থাপন করেছি এবং তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাকে যে সহজেই পাওয়া যাবে, যে কোনো সময় পাওয়া যাবে। সেই জন্যই মূলত 12 তারিখের পর থেকে আমি তার আগেই এই বুথগুলি স্থাপন করে দিয়েছি। টেলিফোন বুথের মাধ্যমে টাঙ্গাইলের রাজনীতিতে যুক্ত হয়েছে ভিন্ন এক মাত্রা। সরাসরি যোগাযোগে মানুষ কতটা উপকৃত হবে সেটাই এখন দেখার বিষয়। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।